আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আমরা ভেটেরিনারি ওষুধ পরিচিতি পর্বে একটা নতুন ওষুধ সম্পর্কে জানব। ওষুধটার নাম হচ্ছে ক্যালফাডিবি। এইটা পপুলার কোম্পানির একটা প্রোডাক্ট। ভিটামিন, মিনারেল বা অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ থাকে এটার ভিতরে। ক্যালফার ভিতর বেসিক্যালি থাকে হচ্ছে ক্যালসিয়াম। এইটা আপনার যে এনিমেলটা আছে ওর ক্যালসিয়ামের যে অভাবজনিত সমস্যাটা আছে সেটাকে ও একদম পুরো ইয়াতে দূরীকরণ করে দিবে। এখন আমাদের এইটার ক্ষেত্রে হচ্ছে কি, যে সাধারণত ব্যবহার করি কখন, যখন কিনা হচ্ছে দুধ উৎপাদন বৃদ্ধি করতে চাচ্ছি আমরা, তখন সাধারণত এটাকে আমরা খুব বেশি পরিমাণে ব্যবহার করি। এছাড়াও বাচ্চা দেওয়ার পরে যে মিল্ক ফিভারটা হয়ে থাকে, সেই মিল্ক ফিভার রোধেও এটাকে ব্যবহার করা যায়। রিসেন্ট কয়েকটা কেসে এটা ব্যবহার করা হয় কি, যে ওই যে বাচ্চা দেওয়ার পরে তো প্রচুর পরিমাণে দুধ দেয়, দুধ দেওয়ার কারণে এটার যে ক্যালসিয়ামটা আছে ওইটা প্রাণীর বডিতে কমে যায়। এখন প্রাণীর বডিতে যখন ক্যালসিয়াম কমে যায়, আপনারা একটা জিনিস জানেন যে ক্যালসিয়াম হচ্ছে হাড়ের একটা খুব বেসিক উপাদান, মানে হাড় গঠিতই হয় একদম পুরো ক্যালসিয়াম দ্বারা। এখন তখন না ওই দুধের মধ্যে যে ক্যালসিয়ামটা আসবে সেইটা আইসা পড়ে এই হাড়ের মধ্যে থেকে, যার কারণে হাড়গুলো অনেকটা দুর্বল এবং নরম হয়ে যায়। তখন দেখা যায় যে পশুটা দাঁড়ায় থাকতে পারতেছে না, জয়েন্টগুলো ফুলে যাচ্ছে। সেই ক্ষেত্রেও আমরা এই ক্যালফা ডিবি যেটা আছে এটাকে ব্যবহার করতে পারি। চলুন জেনে নেওয়া যাক এটার মাত্রা আর প্রয়োগ বিধি সম্পর্কে। গরু, মহিষ বা ঘোড়া একটু বড় সাইজের যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আপনারা দৈনিক 2টা বোলাস খাওয়াই দিবেন এই ক্যালফা ডিবির। আর ছোট ছোট যেই প্রাণীগুলা, যেমন হচ্ছে বাছুর, ছাগল বা ভেড়া, সেগুলোর ক্ষেত্রে প্রত্যেকদিন একটা করে বোলাস খাওয়াই দিলেই হবে। এখন এটার প্যাক সাইজটা কত পাওয়া যায়? এটা মূলত একটা প্যাকেটে 40টা বোলাস আপনারা পাইতে পারবেন। ওই 40টা বোলাস সাধারণত ওই এনিমেলকে খাওয়াইতে হয়, বড় সাইজ হোক আর ওই ছোট সাইজ হোক। বড় সাইজের ক্ষেত্রে 2টা করে। ঔষধটি সম্পর্কে যদি আপনার আরও কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন। আর আমাদের কিন্তু এই পশু চিকিৎসা সম্পর্কিত একটা গ্রুপ আছে, আপনারা চাইলে সেই গ্রুপে জয়েন হইতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে। আর যে কোনো ধরনের পরামর্শ বা সহযোগিতার জন্য স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য সবাই দোয়া করবেন।